হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আপনাদের সবাইকে স্বাগতম আমার আরেকটি নতুন ব্লগে। আজকে আমি তৈরি করব একটি মজাদার ভর্তা, সেটি হলো কাঁঠালের মুচি ভর্তা। চলুন তাহলে শুরু করা যায় কাঁঠালের মুচি ভর্তা। প্রথমে আমি কতগুলো কাঁচা আম নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিয়েছি কাঁঠালের মুচি আর কি। তার সাথে নিয়েছি ধনেপাতা, মরিচ, তেঁতুলের ভর্তা, তার সাথে বড়ইয়ের আচার আর এক খণ্ড লেবু। প্রথমে আমি কাঁঠালের মুচিগুলোকে সব কুচি কুচি করে নিয়েছি, তার সাথে আমটাও কুচি কুচি করে নিয়েছি। এরপর ধনেপাতা, মরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো হলো একটু লবণ, তারপর দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা যে যার ইচ্ছে মতো দিতে পারেন, যারা ঝাল বেশি খান তারা ঝাল বেশি দিতে পারেন। আমি এখানে আমার পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার লেবু কুচি করে কাটা অংশগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো হলো একটুখানি বড়ইয়ের আচার, তার সাথে দিয়ে দেবো তেঁতুলের আচারটা। এখানে পরিমাণ মতো আচার দিতে পারেন, যারা টক বেশি খান তারা আচারটাও বেশি দিতে পারেন। যেহেতু আমি কাঁচা আম ইউজ করেছি, সেক্ষেত্রে টকটা একটু ব্যালেন্স রাখার জন্য আমি এখানে আচার কম দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি সরিষার তেল, যেটা ছাড়া কোনো ভর্তাই মজা হবে না, তাই এখানে সরিষার তেলটা ইউজ করে নিলাম। এবং লাস্টে দিয়ে দিচ্ছি বিট লবণ, স্বাদ বাড়ানোর জন্য। কারো কাছে বিট লবণ না থাকলে বাসার সাধারণ লবণও ইউজ করা যেতে পারে। এখন আমি এগুলোকে সব একসাথে একটু মেখে নিচ্ছি। মাখার পর একটু পরিমাণ মতো মনে হয় স্বাদ বাড়ানোর জন্য চিনির প্রয়োজন ছিল, তো চিনিটাও ইউজ করে নিলাম। চিনিটা ব্যবহার করার পর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গেল। এবার আমি একটু মরিচ দিয়ে পরিবেশন করলাম। ভর্তাটা আসলেই খুবই সুস্বাদু ছিল। আপনারা বানিয়ে খাবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে যে ভর্তাটা কেমন হলো। ধন্যবাদ সবাইকে গাইস আমার এই ভিডিওটি দেখার জন্য।